আসসালামু আলাইকুম, আমি কামরুল খান দক্ষিণ কোরিয়া থেকে আমার ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে খুব ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, এই গানটি শুনিনি অথচ বাঙালি হিসেবে জন্মগ্রহণ করেছি এরকম মানুষ খুঁজে পাওয়া অনেক কষ্টকর। যাই হোক, এই গানের একটি লাইন আছে, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। অর্থাৎ দ্বিজেন্দ্রলাল রায় 1905 সালে এই গানটার গীতিকার এবং সুরকার। 1905 সালে তিনি দাবি করেছেন যে ভারতীয় উপমহাদেশের তৎকালীন বাংলা অর্থাৎ আমাদের এই বাংলাদেশ হচ্ছে পৃথিবীর সকল দেশের রানী। দ্বিজেন্দ্রলাল রায় কেন বাংলাদেশকে পৃথিবীর সকল দেশের রানী বলেছেন, আমি কামরুল খান বাংলাদেশে থাকা অবস্থাতে এই কথাটা কখনো অনুভব করতে পারিনি, কিন্তু আমি এখন দক্ষিণ কোরিয়াতে আসার পরে এই কথাটা এখন অনুভব করতে পারি এবং আমার অনুভব থেকে আপনাদের সাথে সহজভাবে বিষয়টা বুঝিয়ে বলার চেষ্টা করছি। প্রিয় দর্শক, আমি অনেক কষ্ট করে ভিডিওগুলো তৈরি করি। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন এবং শেয়ার করেন, তাতে আমি উৎসাহিত হব। পৃথিবীতে 6 ঋতুর দেশ আছে 3টা, ভারত, অস্ট্রেলিয়া, বাংলাদেশ। তার মধ্যে ভারত এবং অস্ট্রেলিয়া আংশিকভাবে 6 ঋতু, পরিপূর্ণভাবে 365 দিনে হিসাব করে পৃথিবীর একমাত্র দেশ হচ্ছে 6 ঋতুর দেশ বাংলাদেশ। আমি বর্তমানে দক্ষিণ কোরিয়াতে আছি। দক্ষিণ কোরিয়া 4 ঋতুর একটি দেশ। এই 4 ঋতুর মধ্যে 4 মাস, বছরে 4 মাস তাপমাত্রা হিমাঙ্কের নিচে থাকে। এই হিমাঙ্কের নিচে থাকার কারণে সাধারণ জীবনযাপন করার জন্য একটু ব্যাহত হয়। আসেন বিষয়টা একে একে আলোচনা করছি। এই যে আজকে তুষারপাত হয়েছে, গতকাল রাত্রে দক্ষিণ কোরিয়ার গভর্নমেন্ট দক্ষিণ কোরিয়াতে যত রাস্তাঘাট আছে সমস্ত রাস্তাতে কেমিক্যাল স্প্রে করেছে। কেন কেমিক্যাল স্প্রে করেছে? যাতে এই বরফের উপরে তুষারপাত হওয়ার পরে এই তুষারটা গলে যায় এবং রাস্তায় দুর্ঘটনা যেন না হয় চলাচল করার জন্য। দেখেন, এই ধরনের কেমিক্যালে প্রচুর রাজস্ব টাকা প্রতি বছর দক্ষিণ কোরিয়ার গভর্নমেন্টকে বাজেট করতে হয়, যেটা কিন্তু আমার বাংলাদেশে বাজেট করতে হয় না। 2 নম্বর সেটা হচ্ছে যে এই তুষারপাতকালীন সময়ে হিমাঙ্কের নিচে তাপমাত্রা যখন থাকে তখন দক্ষিণ কোরিয়াতে তেমন কোনো কৃষিকাজ হয় না বললেই চলে। আধুনিক বিজ্ঞানে, আধুনিক প্রযুক্তি সহকারে ভিনিল হাউস বা গ্রিন হাউস প্রক্রিয়ার মাধ্যমে অনেক ব্যয়বহুলভাবে কিছু কৃষিকাজ করা হচ্ছে, যেটা আমার দেশে কিন্তু লাগে না। আমার দেশে 365 দিনের যে কোনো দিনে আপনি কৃষিকাজ করতে পারেন। হয়তোবা সর্বোচ্চ প্রাকৃতিক দুর্যোগের কারণে 1 দিন বা 2 দিন আপনি কৃষিকাজ বন্ধ রাখতে পারেন, 365 দিনই কৃষিকাজ করা যেতে পারে আমার দেশে। আসেন 3 নম্বর সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে এই যে হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে, এই তাপমাত্রা চলাকালীন সময়ে রাস্তাঘাটের কোনো কনস্ট্রাকশন হয় না। কেননা এই সময় কনস্ট্রাকশন করতে গেলে বালু এবং সিমেন্টের মিশ্রণটি সঠিকভাবে জমাট বাঁধে না। সেক্ষেত্রে আমার দেশে কনস্ট্রাকশন করার ক্ষেত্রে কিন্তু কোনো রকম কোনো সমস্যা হয় না। 4 নম্বর সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে দক্ষিণ কোরিয়াতে আমরা যদি একটা বিল্ডিং নির্মাণ করে দেখি, এই বিল্ডিংটা নির্মাণ করার ক্ষেত্রে এখানে স্যান্ডউইচ বোর্ড ব্যবহার করতে হয়। এই যে 4 মাস হিমাঙ্কের নিচে তাপমাত্রা থাকে, এই তাপমাত্রাটা নিয়ন্ত্রণ করার জন্য স্যান্ডউইচ বোর্ড ব্যবহার করা হয়। প্রত্যেকটা বিল্ডিংয়ের প্রত্যেকটা রুমে ফ্লোর হিটার ব্যবহার করা হয়, বয়লার ব্যবহার করা হয়, যাতে গরম পানি পেতে পারে বাসিন্দারা। এবং হচ্ছে যে এই বিল্ডিংয়ের মধ্যে যত ধরনের পানির পাইপ আছে, গ্যাসের পাইপ আছে, এই পানির পাইপগুলো ফ্লেক্সিবল স্টিলনেস পাইপ ব্যবহার করতে হয়। আমাদের বাংলাদেশের মতো প্লেন পাইপ ব্যবহার করলে যদি কখনো ত্রুটিগত কারণে বিদ্যুৎ চলে যায় বা আপনি প্রচণ্ড তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে যায়, তখন এই পাইপটা ভিতরে যে পানিটা থাকে, এই পানিটা বরফে রূপান্তরিত হয়ে গেলে এই প্লেন পাইপটা ফেটে যেতে পারে। যেই কারণে এই ক্ষেত্রে বাংলাদেশে চেয়েও অনেক বেশি প্রযুক্তি এখানে ব্যবহার করতে হয়। আমি এভাবে হিসাব করে দেখেছি, এইখানে 5 তলায় একটা বিল্ডিং তৈরি করতে যেই খরচ হবে, ওইটা দিয়ে বাংলাদেশে 4টা বিল্ডিং তৈরি করা যাবে। এইরকম আরও কয়েকশো উদাহরণ দেওয়া যেতে পারে, যেটা বাংলাদেশে এই কাজগুলো করা অনেক সহজ, দক্ষিণ কোরিয়াতে এই কাজগুলো করা অনেক কঠিন এবং ব্যয়বহুল। সেই কারণে এই দ্বিজেন্দ্রলাল রায় উনি প্রকৃতিগতভাবে পৃথিবীর কয়টা দেশে 1905 সালে ঘুরে বেরিয়েছে আমি জানি না, কিন্তু আমি এখন বিশ্বাস করি যে হ্যাঁ, সকল দেশের রানী হচ্ছে আমার জন্মভূমি বাংলাদেশ। তো দ্বিজেন্দ্রলাল রায় বাংলাদেশকে কিন্তু সকল দেশের রাজাও বলতে পারতেন। উনি কেন সকল দেশের রাজা বলেননি, কেন রানী বলেছেন? কেননা প্রিয় দর্শক, একজন রাজাকে কিন্তু রাজদরবার পরিচালনা করতে হয়, সালিশ বিচার করতে হয়, রাষ্ট্রীয় কার্য নিয়ে সকাল থেকে রাত পর্যন্ত ব্যস্ত থাকতে হয়। কিন্তু একজন রানী শুধু পায়ের উপরে পাতুলো খাবেন, তার দাসীদের হুকুম করবেন এবং গল্প করবেন। যেই কারণে প্রকৃতিগতভাবে দ্বিজেন্দ্রলাল রায় বাংলাদেশকে পৃথিবীর রানী বলেছেন, কারণ রাজারও কাজ করে খেতে হয়, রানীর নয়। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।